আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কুরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরা মুমিনুন, এই মুমিনুন সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বিষয়ে আলোচনা করেছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গেল মুমিনদের জন্য সূরা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। 2 নাম্বার কাফের, এই কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নাম্বার পারা 109 নাম্বার সূরা সূরাতুল কাফিরুন, ওই কাফিরুন সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যারা মুমিন হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। যারা কাফের তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। আর যারা মুশরিক আর যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করেছেন। এবার আপনারা বলতে পারেন হুজুর মুমিন কাকে বলে, মুনাফিক কাকে বলে, আবার কাফের কাদেরকে বলে? প্রশ্ন আসে না? এখন এই যে আমি আপনাদের সামনে সূরা মুনাফিকুন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন? পারেন নাই ভাই? আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো আমার কাছে আপনারা এসে ডাক দিয়ে বলবেন হুজুর আমরা খ্রিস্টান দেখব, আমরা কোথায় যাব? আমি আমার ভাষায় বলবো, আপনারা যদি খ্রিস্টান দেখতে চান আপনারা আমেরিকায় চলে যান। আপনারা আমেরিকায় যাওয়ার পরে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান আপনারা দেখতে পারবেন। আর আপনারা যদি আমার কাছে জিজ্ঞাসা করেন হুজুর আমরা হিন্দু দেখব, হিন্দু তো আমাদের বাংলাদেশেও আছে, এই হিন্দু যদি আপনার দেখে যদি না হয় তাহলে আপনি ভারতে চলে যান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আপনি ভারতে চলে যান, হাজার হাজার হিন্দু আপনার চোখের সামনে আসবে, আপনি হিন্দু দেখে নিতে পারবেন। আপনি যদি বলেন হুজুর আমরা ইহুদি দেখব, আমি আমার ভাষায় বলবো আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে ইসরায়েল নামক আজরাইলে আপনি চলে যান। আপনি ইসরায়েলে যদি যাওয়ার পর দেখবেন যারা নির্মমভাবে ফিলিস্তিনে মা বোনদের উপরে নির্যাতন চালাইতেছে ওরাই হলো 1 নাম্বার খাঁটি ইনটেক ইহুদি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে ইহুদি দেখা যায়, খ্রিস্টান দেখা যায়, বৌদ্ধ দেখা যায়। এবার আপনার দাঁতপুরের লোক যদি আমার কাছে প্রশ্ন করেন হুজুর আপনি তো আমাদের ইহুদি দেখাইলেন, খ্রিস্টান দেখাইলেন, হিন্দু দেখাইলেন, হুজুর এবার আপনি আমাদেরকে মুনাফিক দেখাবেন। এবার আপনারা উত্তর দেন মুনাফিক পাওয়া যায় কোন দেশে? বলেন মুনাফিক কোন দেশে পাওয়া যায়? বেশি অংশ বাংলাদেশে না। বাংলাদেশে মুনাফিক তো আছেই। মুনাফিক থাকে কোথায়? মুসলমানের লেবাস ধারণ করে মুনাফিকরা তাদের আড়ালে লুকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক বলতে কি? মুনাফিকরা হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুনাফিক কাদেরকে বলে? মুনাফিকরা হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকরা হলো দুমুখো সাপ। মুনাফিকরা কি? দুমুখো সাপ। মুনাফিকরা আপনার কাছ থেকে কিছু শুনবে, শোনার পরে ওই কথাটা আরেকজনের গায়ে লাগাবে, ওদেরকে বলে মুনাফিক। তাহলে মুনাফিক কি আমরা বুঝতে পেরেছি? এবার আসুন আমাদের সমাজে মুনাফিক আমরা কেমনে চিনব? মুনাফিকদেরকে পিঠে সাইনবোর্ড লাগাই দেওয়া নয়, মুনাফিকদের কপালে মুনাফিক লেখা নয়। মুনাফিকদের আমরা চিনব, মুনাফিকরা আমাদের মতো লেবাস পোশাক, আমাদের মতো টুপি তারা মাথায় দেয়, মুনাফিকরা আমাদের মতো দাড়ি রাখে, মুনাফিকরা
আমাদের মতো বড় বড় জুব্বা পরে, মুনাফিকরা আমাদের মতো জুম্মা পরে ফাঁস কাতারে বসে নামাজ পড়ে, কিন্তু এই সমস্ত সব কিছু করার পরে তারা যদি একটু সুযোগ পায় ইসলামটারে জবাই করে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হলো আমার সামনে মসজিদের ইমাম সাহেবের সামনে এসে বলবে, হুজুর আপনার আলোচনা মারাত্মক লাগে, হুজুর আপনার আলোচনা এত সুন্দর লাগে, হুজুর আপনার নামাজের তেলাওয়াত এত সুন্দর লাগে। আবার সেই হুজুরের নামে আপনাদের শ্রীপুর বাজারে গিয়ে গীবত করে, হুজুর কি আলোচনা করেছে কিছু বুঝতে পারলাম না, এর থেকে আমার 2 বছরের নাতি ভালো আলোচনা করতো। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজের মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদে কি হচ্ছে কি না হচ্ছে, বাজারে গিয়ে চায়ের দোকানে অনেক বড় বড় মুফতি বোম মারলে বাউ উচ্চারণ হয় না, ওই সমস্ত মুফতিদের সামনে বলে, আমার হুজুর এই ফতোয়া দিয়েছে, এই ফতোয়া কোথায় পেয়েছে? এইটা যেখানে আপনারা পাবেন মনে করবেন ওটা নির্ভেজাল মুনাফিকের বাচ্চা মুনাফিক। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 10টা কাফের ইসলামের যে ক্ষতি করে নাই, একটা মুনাফিক মুসলমানের ড্রেস পরে মুসলমানদের মতো সেজে, তারা মুসলমান সেজে, তারা ইমানের কালিমা পড়ে তারা তার থেকে ডবল ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুনাফিকদের ঠিকানা হলো, নিশ্চয় এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আমি আল্লাহ তাআলা বললাম, জাহান্নামের সব থেকে নিম্ন অঞ্চল, জাহান্নামের সব থেকে শেষ, জাহান্নাম 7টা কোটা, সব থেকে সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকদের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা এবার আমার কথা বুঝে নেন, কাফের যেখানে থাকে ওখানে মুনাফিক থাকে না, হিন্দুরা যেখানে থাকে ওখানে মুনাফিক থাকে না, খ্রিস্টানরা যেখানে থাকে ওখানে মুনাফিক থাকে না। মুনাফিক থাকে যেখানে মুসলমান বাস করে, যেখানে সেখানেই মুনাফিক থাকে। কারণ মুসলমানদের আলাদা কোনো পোশাক নাই, মুনাফিকদের আলাদা কোনো ড্রেস নাই। আমরা কাফের দেখলে চিনতে পারি, হিন্দু দেখলে চিনতে পারি, বৌদ্ধ দেখলে চিনতে পারি, কিন্তু মুনাফিক আপনার রক্তে আপনার সাথে এমন ভাবে মিশে আছে, আপনি যা করেন মুনাফিক তাই করবে, আপনি যা খাবেন মুনাফিক তাই খাইবে, আপনি যা বলবেন মুনাফিক তাই বলবে। কিন্তু সুযোগ পালে একবারে ইসলামটাকে জবাই করে যারা মুনাফিকের বাচ্চা, মুনাফিক তারা। আমার প্রিয় ভাইরা, ভোটের আগে অনেক এমপিরা মাইক সামনে করে নিয়া, মাইক হাতে করে নিয়া বক্তব্য দেয়, আমরা যদি পাস করি ইসলামটাকে আমরা জীবিত করার চেষ্টা করব। ভোটের আগে অনেক এমপিরা মাইক হাতে করে নিয়ে বক্তব্য দেয়, ভোটে যদি আমরা পাস করি আমরা আমাদের জেলা উন্নয়ন করব। ভোটের আগে নেতারা মাইক হাতে করে না বক্তব্য দেয়, আমরা যদি এমপি হতে পারি তাহলে নারীদের ইজ্জতকে হেফাজত করব। আর ভোটের পরে এমপি হওয়ার পর 18 বছর যুবতীকে নিয়ে হোটেলের ভিতরে ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? কি মনে করতেছেন দল আমাদের হতে পারে, কিন্তু অপরাধী 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কথা বলতেছে কি থেকে? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কি থেকে কথা বলতেছি? কোরআন থেকে কথা বলতেছি। এই কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? কথা বলতে হবে। সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আবার জিনাকারীর বিরুদ্ধে আয়াত আছে না নাই? যদি কোরআন থেকে কথা বলতে হয় সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, কোরআন থেকে যদি কথা বলতে হয় ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে, কোরআন থেকে যদি কথা বলতে হয় জিনাকারীর বিরুদ্ধে কথা বলতে হবে, জিনাকারীর বিরুদ্ধে যদি কথা বলতে হয় আমার এমপির বিরুদ্ধে যেতে পারে, জিনাকারীর বিরুদ্ধে যদি কথা বলতে হয় আমার বাবার বিরুদ্ধে যেতে পারে, তবুও 1 ইঞ্চি কোরআনের হক কথা বন্ধ করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান থাকতে কোরআনের হক কথা, একটি হক কথা গোপন করা হবে
যদি আমি যদি কোরআনের হক কথা যদি আপনার মুখের দিকে তাকায় যদি গোপন করি, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয় বলে, আমির হামজা তোকে আমি আলেম বানিয়েছিলাম কোরআনের হক কথাটা বলার জন্য, তুমি কোরআনের হক কথা বলা বাদ দিয়ে তুমি তোমার এমপির দিকে তাকায়া, তুমি তোমার বাবার দিকে তাকায়া, তুমি তোমার ভাইয়ের দিকে তাকায়া, তুমি মসজিদের সভাপতির দিকে তাকায়া, মসজিদের ক্যাশিয়ারের দিকে তাকায়া হক কথা গোপন করেছিলে, আজকে তোমার জিব্বা দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তোমার জিব্বাটা আগুনের কেউসু দিয়ে কাটবো। একজন মুসল্লি হাত উঁচু করে বলেন তো হুজুর, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আপনার জিব্বা কাটবে, আমরা আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমাদের হুজুর আমার মুখের দিকে তাকায়া হক কথা বন্ধ করেছিল, আল্লাহ আজকে আপনি হুজুরকে মাফ করে দিয়ে আমার জিব্বা কাটবেন। এরকম একজন মুসলিম হাত উঁচু করেন তো। কেউ কি আমার বদলে পাপ নিবেন? বলেন। তাহলে হক কথা আমাকে বলা লাগবে। মনে করতেছেন এমপি সাহেব আমাদের দলীয় লোক, এমপি সাহেব আমাদের দলীয় লোক, তাই বলে হক কথা কি গোপন করব? কথা বলেন না কেন? হক কথা গোপন করা যাবে? তিনি আমাদের দলীয় লোক হওয়ার পরে তিনি মাইক হাতে করে নিয়ে বক্তব্য দেয়, আমরা মা বোনদের ইজ্জতকে হেফাজত করব। আজকে তিনি এমপি হওয়ার পরে জামাত ইসলাম নামের সাইনবোর্ড লাগানোর পরে তিনি মেয়ে নিয়ে হোটেলের ভিতরে কেমনে যায়? কথা বলেন। এটা হক কথা বলতে গেলেই আমির হামজা খারাপ। কোরআনের কথা হবে, কথা বলবো কোরআন থেকে। কোন ডাকার গায়ে লাগলো, কোন ডাকায়ের গায়ে লাগলো না, ওইটা দেখার মতো সময় আজকে আমার নাই। কথা বলেন।